মহিলাদের যে লেডি ডাক্তারদের যে রেস্টরুমটা আছে সেটার সিকিউরিটির অভাব দেখলাম। পুরো এমার্জেন্সি বিভাগে আভ্যন্তরীণ সিকিউরিটির অভাব দেখলাম। বর্ধমানের বড়শুল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, সেখানে আচমকা পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর। সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ প্রকাশ স্বাস্থ্যমন্ত্রীর। হাসপাতালে ঢুকে চিকিৎসা পরিষেবা থেকে শুরু করে রোগীদের বিভিন্ন সমস্যা খতিয়ে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্যকেন্দ্রের কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। আর এরপর বর্ধমান মেডিকেল কলেজেও যান স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। হাসপাতালের নিরাপত্তা এবং পরিচ্ছন্নতা নিয়ে সেখানে ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতাল পরিষেবা যদি পরিষ্কার পরিচ্ছন্নতা বাদ দিই, হাসপাতাল পরিষেবায় নার্সিং পরিষেবা এক্সিলেন্ট, আর ডাক্তারের পরিষেবা এক্সিলেন্টের উপরে কোনো শব্দ নেই, সেই জন্যই বলবো বেস্টেস্ট, খুবই ভালো। এখানে অসুবিধা আবারও একই, পরিচ্ছন্নতা। আমি আমার জুনিয়র ডাক্তার ভাই বোনদের বা ছেলে মেয়েদের সঙ্গে কথা বললাম, তাদের সুবিধা অসুবিধা জানলাম। আজকে যদি ডাক্তার এবং নার্সিং স্টাফেরা ঠিক না থাকে, তারা যদি ঠিক জায়গা না পায় বসার, ঠিক কাগজ না পায় লেখার, ঠিক বিছানা না পায় রেস্ট নেওয়ার, তাহলে পরিষেবা দিতে পারবে না। নার্সিং স্টাফের অভাব দেখলাম, এমার্জেন্সিতে আরও বেশি নার্সিং পরিষেবা দেওয়ার কথা। ডাক্তার পর্যাপ্ত, সুশিক্ষিত, পরিষেবা খুবই ভালো দিচ্ছেন। মহিলাদের যে লেডি ডাক্তারদের যে রেস্টরুমটা আছে সেটার সিকিউরিটির অভাব দেখলাম। পুরো এমার্জেন্সি বিভাগে আভ্যন্তরীণ সিকিউরিটির অভাব দেখলাম। হাসপাতালে সিকিউরিটি প্রদান করছে কোনো কোম্পানি আছে কিনা বুঝতে পারলাম না। যদি থেকে থাকে তাহলে বলবো সেটার পরিষেবা আমি খুশি হইনি, আমি দুঃখিত। অরূপ লাহা আমাদের প্রতিনিধি রয়েছেন। অরূপ, প্রথমে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, তারপর বর্ধমান মেডিকেল কলেজ, স্বাস্থ্যমন্ত্রীর এই সারপ্রাইজ ভিজিটে কি বলছেন চিকিৎসক, নার্স, রোগীর আত্মীয়রাই বা? দেখো, কালকে প্রথমেই বড়শুল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যান স্বাস্থ্যমন্ত্রী এবং তারপরে ঘন্টাখানেক ওখানে থাকার পর তিনি একদম সরাসরি চলে যান বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। দু জায়গাতেই তিনি একই কথা বলেন, অর্থাৎ ক্ষোভ প্রকাশ করেন। কার্যত এক হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা এবং দ্বিতীয়ত হচ্ছে হাসপাতালের পরিচ্ছন্নতা। দু জায়গাতেই তিনি থমকে যান। কার্যত প্রথমে গিয়েই তিনি সিটি স্ক্যানের সামনে গিয়ে দেখেন প্রচুর নোংরা আবর্জনা পড়ে আছে হাসপাতাল চত্বরে এবং তিনি উৎসাহ প্রকাশ করেন যে হাসপাতাল পরিষেবা ভালো হলেও হাসপাতালের পরিচ্ছন্নতা কেন নেই। এবং পাশাপাশি তিনি এটাও বলেন যে হাসপাতালের চিকিৎসকের অভাব নেই, কিন্তু নার্সিং স্টাফের অভাব আছে এবং সব থেকে বড় অভাব সিকিউরিটি। হাসপাতালে যারা কর্মী, স্বাস্থ্যকর্মী বা নার্স, যারা চিকিৎসক, তাদের যে সিকিউরিটি ব্যবস্থা যে কোম্পানি কাজ করে, সেই কোম্পানি কোথায়? সেই কোম্পানি কাজ করছে না এবং তাদের যে কাজের ধরন বা কাজের গতি, তাতে তিনি একদমই মোটেই খুশি নন। অর্থাৎ অন্যদিকে একদিকে যেমন স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে তিনি কার্যত বেশ খুশি হন যে পরিষেবা ভালো আছে, তিনি বিভিন্ন নার্সিং স্টাফ, বিভিন্ন রোগীর আত্মীয়র সঙ্গে কথা বলেন, তারা কার্যত বলেন যে না, হাসপাতালের পরিষেবা ভালো আছে। এবং বেশ কয়েকজন চিকিৎসক সঙ্গে কথা বলেন, বেশ কয়েকজন যারা নার্সিং স্টাফ তার সঙ্গে কথা বলেন এবং সবার কাছ থেকে জানার চেষ্টা করেন যে তাদের কি সমস্যা, তাদের কি অভাব, কি অভিযোগ। এবং সেক্ষেত্রে এরাও বলেন যে নার্সিং স্টাফদের বেশ কিছু সমস্যা আছে, তাদের সিকিউরিটির সমস্যা আছে, তাদের রেস্টরুমের সমস্যা আছে, সেগুলো তিনি ভবিষ্যতে দেখবেন। অরূপ, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।